ফিরনি এটা তো আমরা সবাই অনেক পছন্দ করি, তাই না? আর সেটা যদি হয় একটু ভিন্নরূপী আর অনেক টেস্টি, অনেক ইয়াম্মি, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল কুকিং স্টুডিওর এই এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্নরূপী, দারুণ টেস্টি, দারুণ ইয়ামি ম্যাঙ্গো ফিরনি। এই ফিরনিটা যেহেতু এখন আমের সিজন, আপনারা ট্রাই করতে পারেন, এটা সবার খুব পছন্দ হবে। ফিরনিটা তৈরি করার জন্য আমি এখানে 1/4 কাপের মতো কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি, গোবিন্দভোগ কিংবা চিনি গুঁড়া চালও ব্যবহার করতে পারেন। এবার সেটাকে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি যে পানিটা সহ চালটাকে ভিজিয়েছিলাম সেটা সহই ব্লেন্ড করেছি, আর ব্লেন্ডটা একেবারে মিহি পেস্ট করে ফেলা যাবে না, এটাকে অবশ্যই আধো ভাঙা করে ব্লেন্ড করতে হবে। এখানে আমি দুটো পাকা আম ছোট টুকরা করে কেটে রেখেছি, এতে সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এখন একটা হাঁড়িতে আমি সেই ব্লেন্ড করা আমের পেস্টটা নিয়ে কিছুক্ষণ জাল করব। এতে কোনো তেল ঘি কিছুই দিতে হবে না, জাস্ট যে পানিটুকু দিয়েছিলাম ব্লেন্ড করার সুবিধার্থে সেই পানিটুকু একটু শুকিয়ে নিব। কিছুক্ষণ জাল করার পরে যখন এরকম বুদবুদের মতো দেখা যাবে তখন এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। এবার ফিরনিটা রান্না করব। এর জন্য আমি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধটাকে গুলিয়েও লিকুইড করে নিতে পারেন। এটাকে প্রায় বেশ কিছুক্ষণ জাল করার পর যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি যে চালটাকে ব্লেন্ড করে রেখেছি সেই চাল আর পানির মিশ্রণটা আমি ঢেলে দিব। এবার আমি এই দুধ আর চালের মিশ্রণটাকে কিছুক্ষণ নাড়ব, কারণ এই পর্যায়ে কিন্তু নাড়াটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যদি না নাড়েন চালটা কিন্তু জায়গায় জায়গায় দলা পেকে যাওয়ার চান্স অনেক বেশি। এখন চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব এই দুধের সাথে। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখবেন যে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও বেশ খানিকটা টেনে এসেছে। সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। আপনারা চাইলে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন। চিনি বা কনডেন্সড মিল্ক যেটাই ব্যবহার করেন অবশ্যই চালটা সিদ্ধ হওয়ার পরে ব্যবহার করবেন, কারণ আপনি যদি আগে ব্যবহার করেন তাহলে অনেক সময় দেখা যায় যে চালটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ এলাচের গুঁড়া ব্যবহার করছি। এলাচিটাকে ভাজতে হবে না, যা সরাসরি গুঁড়া করে সেটাকে ব্যবহার করলেই হবে। আপনারা চাইলে আস্ত এলাচিও ব্যবহার করতে পারেন। এবার আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। যখন এইরকম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এর থেকে আর ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু ফিরনিটা আরও খানিকটা টেনে আসবে। যখন ফিরনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আপনি হাত দিয়ে ধরতে পারবেন, ঠিক সেই পর্যায়ে আমি যে আমটাকে জাল করে রেখেছিলাম সেই আমের মিশ্রণ থেকে 2 ভাগ আমি এই ফিরনির মধ্যে ঢেলে নিচ্ছি, আর বাকি 1 ভাগ রেখে দিব আমি ডেকোরেশনের জন্য। আম যত মিষ্টিই হোক, আপনি যদি ফিরনিটা গরম থাকা অবস্থায় আমের পেস্টটাকে মেশান তাহলে কিন্তু সেটা ফেটে যাওয়ার চান্স প্রায় 90%। তাই অবশ্যই ফিরনিটা ঠান্ডা হওয়ার পরে আমের সেই জাল করা মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে তারপরে দুটোকে একসাথে মেশাবেন। আর যেহেতু দুটোই জাল করা তাই এটাকে আর জাল করতে হবে না। ফিরনিটা হয়ে গেছে, এবার একটা সার্ভিং বোলে আমি সাজিয়েছি ফিরনিটা দিয়ে। এর ওপরে যে আমের কাঠটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা একটু বিছিয়ে দিচ্ছি, এতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও আরও ভালো লাগে। এবার এর ওপরে 1 চিমটি জাফরান ছড়িয়ে দিচ্ছি। জাফরান দেওয়াটা অপশনাল, যদি না থাকে কোনো সমস্যা নেই। এবার একটু আমের টুকরো আর কিছু পছন্দসই বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। তো এই ফিরনিটায় আম ব্যবহার করা হয়েছে তাই এটাকে আসলে 3 থেকে 4 দিনের বেশি নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে না, এরই মাঝে আপনাদেরকে শেষ করে ফেলতে হবে খেয়ে। এটা এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন, আশা রাখছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলে কিন্তু জর্দা সেমাই, বিয়েবাড়ির ফিরনি, বিয়েবাড়ির জর্দা এই সব কিছুর ভিডিওই আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেগুলো দেখে নেবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।